তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, কি ক্যাচাল রে ভাই, মানে সোশ্যাল মিডিয়া জাস্ট তোলপাড় হয়ে গেল একটা বিষয়ে, যে আফরান নিশোকে ক্ষমা চাইতে হবে সাকিব খানের কাছে। এবার দেখুন, অ্যাকচুয়ালি কি বিষয় আমিও তো ঠিকঠাক বুঝতে পারছি না অ্যাকচুয়ালি হয়েছেটা কি। তো ফাইনালি যেটা মনে হলো যে আফরান নিশো সাকিব খানের নামে কিছু বাজে কথা বলেছে, যেটা সাকিবিয়ানদের কারোরই পছন্দ নয়। সেটা এখনকার কথা কি কিছু বছর আগের কথা সেটা আমার মনে পড়ছে না। বাট সাকিব খানকে নিয়ে উল্টোপাল্টা কথা বলেছিল আফরান নিশো, সেটুকু আমরা জানি। তো সেই কারণে কথাটা কি আদৌ আবার হঠাৎ করে কিছু বলেছিল সেটাও আমার মনে হচ্ছে, কারণ এত মানে সোশ্যাল মিডিয়ায় জাস্ট তোলপাড় হয়ে গেছে, তোলপাড় শুরু হয়ে গেছে যে আফরান নিশোকে সাকিব খানের কাছ থেকে ক্ষমা চাইতে হবে, তারপর যদি সাকিব খান পারমিশন দেয় তবেই সে কিন্তু তাণ্ডব সিনেমাতে থাকতে পারবে, না সে থাকতে পারবে না। এবার বিষয় হচ্ছে আফরান নিশো কি আদৌ ক্ষমা চাইবে, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। যদি ক্ষমা চাই তাহলে কিন্তু সব কিছুটা মিটবে, এবং যদি ক্ষমা না চাই আমি জানি না কোন দিকে এগোতে চলেছে বিষয়টা। তবে প্রথম প্রথম আমি যেটা দেখলাম সেটা কিন্তু মানতেই হচ্ছে ভাই, সাকিবিয়ানদের ভাই আলাদাই পাওয়ার রয়েছে বাংলায়। কেন আমি বলছি, সাকিবিয়ানরাই এই বিষয়টা তুলেছিল এবং এই বিষয়টা নিয়ে হল্লা করা শুরু করেছিল। তো এখন দেখলাম এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন এই ছবির পরিচালক রায়হান রাফি। তিনি কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আফরান নিশোকে সাকিব খানের কাছে ক্ষমা চাইতে হবে, তারপর যদি সাকিব খান চাই তবেই আফরান নিশো তার সিনেমাতে থাকবে। কারণ এই পুরো সিনেমাটা ডিপেন্ড করে আছে সাকিব খানের ওপর, এবং সাকিব খান ছবির লিড হিরো, তাই সাকিব খান যেটা বলবে সেটাই হবে। তো এরকম কিন্তু মানে একটা স্টেটমেন্ট রেখেছে ছবির পরিচালক রায়হান রাফি। এবার বিষয়টা হচ্ছে, আমি কেন বলছি সাকিবিয়ানদের বিরাট পাওয়ার। দেখুন, অন্য কোনো স্টার হলে আপনি দেখেছেন কোনোদিন কোনো স্টারের মানে ফ্যানরা কথা বলছে এবং সেই বিষয়টা নিয়ে পরিচালক কথা বলতে শুরু করেছে? হয় না, সম্ভবত দেখা যায় না। বাট এটার ক্ষেত্রে দেখা গেল। তো এটা থেকে বোঝা যাচ্ছে বাংলাতে সাকিব খানের পাওয়ার, সাকিব খানের স্টারডামের লেভেলটা কোথায়। এবং এটা সবাই এটা महसूस করেছি যে সাকিব খানের সিনেমা যদি সাকিবিয়ানরা না দেখতে আসে তাহলে ছবি কিন্তু অচল। তো আপনি যত ভালোই আপনি যত ভালোই পরিচালক নিন, যত ভালোই সিনেমা বানান, যদি সিনেমাটা সাকিবিয়ানরা না আসে তাহলে কিন্তু সিনেমাটা অচল। তো যেটার প্রমাণ তারা বুঝতে পেরেছে, এবং যেই কারণে রায়হান রাফি কিন্তু পরিষ্কার এসে কিন্তু বক্তব্য রেখেছে এই বিষয়টা। তো তোমাদের এই বিষয়ে কি মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী।